ইসরায়েল ইহুদি জাতি, এরা একটা বিষ পুরা বিশ্বের মুখে। জাতিসংঘ নামে মুসলিম যারা আছে তাদেরকে হত্যা করার জন্য জাতিসংঘ মূলত ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ। আসলে আপনারা দেখছেন যে গত কিছুদিন আগে জাতিসংঘের একটা মিটিং হচ্ছে, সেখানে বিশ্বের ৯৭টি রাষ্ট্র মতো যারা ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করছেন, তো সেখানে ডোনাল্ড ট্রাম্প কিছু দাবি তুলেছেন। এতটা সত্য যখন মানবাধিকার কর্মীরা তেরান্না যাইতেছে তখন তাদের উপর হামলা, তা আমরা নিন্দা করি। সাথে সাথে এখানে আমাদের একটা বিষয় হলো যে আরব আমিরাত যেটা আছে, আরব আমিরাত রাষ্ট্রগুলো, আরব কান্ট্রি, আমরা মনে করি যে এখানে তাদের ব্যর্থতা। তারা এ বিষয়ে কোনো প্রতিবাদ জানায়নি এবং এ বিষয়ে তারা কোনো নিন্দা জানায়নি। আর আপনি জাতিসংঘ নামে যে একটা জাতিসংঘ আছে, মূলত এটা কোনো জাতিসংঘ না। দেখছেন আপনারা যে ফিলিস্তিন আজকে কত বছর ধরে হত্যা হচ্ছে, প্রতিদিনের আজকেও দেখলাম আপনার ৫৩ জন হত্যা হয়েছে, কিন্তু তারা কোনো নিন্দা জানেনি। সুতরাং আমরা বলতে চাই, জাতিসংঘ নামে মুসলিম যারা আছে তাদেরকে হত্যা করার জন্য জাতিসংঘ মূলত ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ। সুতরাং এসব জাতিসংঘ আমরা মানি না। জাতিসংঘ নামে যে সংগঠন আছে এটাকে আমরা মানি না। আমরা মুসলিম কান্ট্রি যারা আছে তাদেরকে আমরা আহ্বান করবো, আমরা নতুন কোনো সংগত হয়ে আসেন ফিলিস্তিনকে স্বাধীন করে। আসলে তারা যে ওয়াইসি সহ মুসলিম সংগঠন তো অনেক আছে, ওয়াইসি হচ্ছে পুরো বিশ্ব মিলে একটা সংগঠন মুসলিমদের, কিন্তু জাতিসংঘ যেভাবে একটা বৃহৎ একটা সংগঠন হয়ে দাঁড়িয়েছে, সেখানে ওয়াইসি সেই হিসাবে ছোট। কিন্তু জাতিসংঘ এরা হচ্ছে আমাদের মুসলিমদেরকে, দেখেন যারাই জাতিসংঘের শান্তিরক্ষা যে একটা কমিটি দেয় বা শান্তিরক্ষা যে একটা স্থাপনা করে, সেখানেই মুসলিমদেরকে নিধন করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লাগে। এই জাতিসংঘটা আসলে বলতে পারি মুসলিমদের সাহায্য নিয়ে, মুসলিমদের পাশে, মুসলিমদের সর্বকিছু নিয়ে, সব কিছু নিয়ে তারা হচ্ছে মুসলিমদেরকেই নিধন করতেছে। যেমন নাকি ইসরায়েল এই তাদের বিভিন্ন পণ্য আছে, কোকোকোলা, তারপরে তাদের যে পণ্য আছে, তারা এই পণ্যের লভ্যাংশ দিয়ে আমাদের মুসলিম ভাইদের বুকে গুলিবিদ্ধ করতেছে। ঠিক জাতিসংঘ মুসলিম কান্ট্রিগুলো থেকে সাহায্য সহযোগিতা নিয়ে মুসলিমদেরকে নিধন করতেছে। সেখানে ওয়াইসি সেই হিসাবে জাতিসংঘের তুলনায় অনেক ছোট, সেজন্য তারা চাইলে অনেক কিছু করতে পারতেছে না। মাঝে মধ্যে দেখি শুধু প্রতিবাদ দেয়, তারপরে এই যে এইগুলা, তাছাড়া তেমন কোনো কার্যকর কোনো কিছু করতে পারতেছে না। ফিলিস্তিনের মানুষের পরিণতি কী হবে, তাদের যদি বক্তব্য আপনিগুলোতে দেখেন, ছোটো ছোটো বাচ্চাদের ভিডিওগুলো যদি দেখেন, তাদের ওই ভিডিওর যদি আপনি অনুবাদ করে শুনেন বা আমি যদি শুনি, দেখতে পারবেন অনুবাদ করতে পারলে যে তাদের কান্না, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে চালাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আজ পর্যন্ত প্রায় এই দীর্ঘদিন যাবৎ তাদের উপর যে জুলুম নির্যাতন চলে আসছে, তাদের বাড়ি ঘর দরজা, তাদের আবাসস্থল, খাবার, সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। সেক্ষেত্রে এই যে মানবাধিকার যে ইয়াগুলো আমাদের মুসলিম কান্ট্রি থেকে সমস্ত মুসলিমদের পক্ষ থেকে যে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল, এই ত্রাণগুলো পৌঁছাতে পারে নাই। এজন্য অবশ্য ত্রাণগুলো পৌঁছালে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে, এবং কি তারা কিছুদিনের জন্য হলেও খাবারটা এবং থাকার বিষয়টা তাদের জন্য সহজলভ্য হতো। কিন্তু এটা এখন কঠিন হয়ে যাবে। তাছাড়া তারা যে ত্রাণের জন্য অনেক মারা যাবে তা না, কিন্তু এখানে আমাদের ব্যর্থতা, আমরা পৌঁছাইতে পারি নাই। একটিমাত্র দেশ, আমি বলবো না সারা বিশ্বের সবার কথা বলবো না, সবাই তো আছেই, সেখানে একটিমাত্র দেশের কাছে বাংলাদেশ, পুরো বিশ্ব কিভাবে হার মানছে, এখানে আমার দুঃখ। একমাত্র ইসরায়েল যেদিকে যাচ্ছে, অন্যান্য ইহুদি খ্রিস্টান সবাই ওইদিকেই যাচ্ছে। ইসরায়েল ইহুদি জাতি, এরা একটা পুরা বিশ্বের মুখে, মানব জাতির মধ্যে এরা একটা বিস্ফোরা। কারণ মুসলিম জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে ভূমিষ্ঠ করেন, এরপরে সমস্ত ধর্মকে শেষ করে দিয়ে মুসলিম ধর্মকে আর কি বিস্তার করেছেন। এরপরেও ইহুদিরা যে কয়েক মানুষ নিয়ে বিশ্বের বুকে দাঁড়ানোর চেষ্টা করতেছে বারবার। একবার হিটলার তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, কয়েক মানুষ তারা বেঁচে গিয়েছিল, বেঁচে যায়, এখন তারা বিশ্বের বুকে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। তখন বলতে হয় যে কি বলবো, আমি মাঝে মধ্যে তাদের ভিডিওগুলো দেখি, ফোনে যখন দেখি, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার চোখ দিয়ে পানি চলে আসে, বুকটা ফেটে যায়। যেমন নাকি আমরা বিভিন্ন আপনজন থেকে কষ্ট পেলে যেমনটা বুকটা ভারী হয়ে যায়, ঠিক তেমনই আমার মুসলিম ভাইদেরকে, আমার ছোট ছোট্ট সোনামণিদেরকে যখন কান্না করতে দেখি, তখন আমার হৃদয়টা স্ফুলিঙ্গ হয়ে যায়, হৃদয়টা রক্তক্ষরণ হয়।